দুর্গাপুজো মানেই সব বাঙালির কাছে এক অপার আনন্দের উৎস। পুজোর সময় সকলেই অমলিন আনন্দে মেতে ওঠে। পুজোর শুরু থেকেই সবার মনের মধ্যে যেন একটা নাম না জানা গন্ধ হানা দেয়, ভরিয়ে তোলে ভীষণ আনন্দে, মনকে ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু পুজো চলে গেলেও তার রেশ থেকে যায় মনের ভেতরে। তখন যেন জমা হয় মনের ভেতর কত না বলা কথা, কত অনুভূতি, কত রকমের স্মৃতিমধুরতা। পুজোর কথকতাতে সেই রকমই অনুভূতি, না বলা কথা, স্মৃতিমধুরতা, এসবই একটু ফিরে দেখব আমরা। বিজয়া দশমীতে বড় মনে পড়ে গাঙ্গুলি দাদুর কথা। গাঙ্গুলি দাদু ছিলেন আমাদের পাড়ার বৃদ্ধ পুরোহিত। নিদারুণ শাস্ত্র জানতেন এমন নয়, উত্তরাধিকার সূত্রে মুখস্থ মন্ত্রের জোরেই যজমানি, প্রাপ্ত দক্ষিণায় কায়ক্লেশে জীবন ধারণ। সেকেলে বাংলা সাহিত্যে সৎ গরিব ব্রাহ্মণের যে চিত্র আঁকা হয়েছে, গাঙ্গুলি দাদুর সাথে তা কতকটা মেলে। মধ্যবিত্ত বাঙালির বাড়িতে বছরে যতগুলো পুজো হয়, সবেতেই পুরোহিত গাঙ্গুলি দাদু। এছাড়া মাঝে মধ্যে নারায়ণ পুজো, মানসিক পুজো, এসব তো আছেই। শীর্ণ চেহারা, গায়ে মলিন ফতুয়া, পুরনো ধুতি, কপালে রক্তচন্দনের তিলক, এই হলো গাঙ্গুলি দাদুর পরিচিত অবয়ব। আমাদের পরিবারের গাঙ্গুলি দাদুকে পছন্দের একটি কারণ ছিল। শুনেছি বাবা আর মায়ের বিয়ের ঘটকালি নাকি দাদুই করেছিলেন। বিয়েতে পৌরোহিত্য সম্ভবত করেছিলেন। ছোটবেলায় খাওয়া নিয়ে বড় ঝামেলা ছিল আমার, তো একবার গাঙ্গুলি দাদু মিছিমিছি আমার মাথায় হাত দিয়ে কি একটা মন্ত্র বিড়বিড় করে বললেন, এই যে পুষ্টিবর্ধনক মন্ত্র পড়ে দিলাম, এবার থেকে সব খাবার খেতে হবে। আমার খাওয়া দাওয়া কতটা বেড়েছিল জানি না, তবে রাস্তাঘাটে দেখা হলেই দাদু জিজ্ঞেস করত, কি হে ছোট বিশ্বাস, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে তো? এই গাঙ্গুলি দাদুকেই দশমীর সন্ধে ডাকা হতো যাত্রা মঙ্গল পড়তে। যাই হোক, সপ্তমী অষ্টমী নাগাদ গাঙ্গুলি দাদুকে খবর পাঠানো হতো দশমীর সন্ধে যাত্রামঙ্গল পড়াতে আসবেন। ওদিকে দশমীর সন্ধেই গাঙ্গুলি দাদুর পাত্তা নেই। বাড়ির কচিকাঁচারা বেরোলাম গাঙ্গুলি দাদুর খোঁজে। পাড়ায় আলোর চাঁদোয়া, সপ্তমীতে আলোগুলোকে বড় উজ্জ্বল উৎসব মুখর লেগেছিল। আজ যেন কেমন দুঃখী দুঃখী ভাব। মাইকে প্রতিমা বরণের ঘোষণা হচ্ছে। পাড়ার মেয়েদের পরনে লাল পেড়ে শাড়ি, হাতের থালায় প্রতিমা বরণের উপকরণ, কপাল কোপল আর অক্তিম সিঁদুরে। এই সব দেখতে দেখতে পৌঁছালাম গাঙ্গুলি দাদুর বাড়ি। ছোট একতলা বাড়ি, ঘুপচি মতো ঘর। স্ত্রী শুনেছি বাতে অথর্ব। বাইরে আমার ডাক শুনে গাঙ্গুলি দাদু নিজেই বেরিয়ে এলেন। ভ্রু নাচিয়ে বললেন, কি ব্যাপার ছোট বিশ্বাস, আজ যাত্রামঙ্গল পড়াতে যাবেন না? বাবা বলে গিয়েছিল তো। কয়েক মুহূর্ত হতচকিত থেকে বললেন, ও বলে গিয়েছিল বুঝি। তুমি বাড়ি যাও ছোট বিশ্বাস, আমি যাচ্ছি। মিনিট কয়েকের মধ্যেই দাদু এলেন। সমস্ত আয়োজন গোছানোই ছিল। বাবা, মা আর আমি তিনজনে বসলাম যাত্রামঙ্গল পড়তে। কি মন্ত্র এখন মনে নেই, সে সময়েও বুঝতাম না। দাদু যা বলতো সেটাকেই অনুকরণ করতাম। খুব বেশিক্ষণের প্রক্রিয়া নয়, সব সম্পন্ন হতে বড় জোর মিনিট 10। তারপর আমাদের সাথে গল্প করে মায়ের বানানো নাড়ু, নিমকি, ঘুগনি খেয়ে তবে বাড়ি যেতেন। প্রতিবারই দাদুর মনে থাকে আমাদের বাড়িতে যাত্রামঙ্গল পড়ানোর কথা, তবে সেদিন কিভাবে ভুলে গেলেন। পরে বুঝেছি শেষের দিকে গাঙ্গুলি দাদুকে বিস্মরণে ধরেছিল। বৃদ্ধ বয়সে বেশিরভাগ ব্যক্তিরই হয়, আমাদেরও হবে। পুজোর মন্ত্র মনে রাখতে পারতেন না, পুজো সারতেন সংক্ষেপে।
কোন কোন বাড়িতে পুজো করতে যাওয়ার কথা তাও ভুলে যেতেন বেমালুম। তবুও গাঙ্গুলি দাদুর জীবদ্দশায় আর কোনো পুরোহিত আমাদের বাড়ির পুজো করেননি। গরিব ব্রাহ্মণ দক্ষিণা পাবেন, দুটি ভুজ্জি পাবেন, পুজোর শেষে প্রসাদ খেয়ে খিচুড়ি খেয়ে তবে বাড়ি যাবেন, এই ছিল বাবার নির্দেশ। প্রত্যেক পুজোতেই আমাদের চেনা পরিচিত মানুষগুলো দু একজন করে কমে যান। এই তো আগের পুজোতেও ছিলেন, এবারের পুজোতে তাঁরা নেইয়ের দলে ভিড়েছেন। তেমনি এক পুজোতে সবাই রইল। গাঙ্গুলি দাদু নেই মানুষদের দলে নাম লেখালেন। সেই থেকে আমাদের বাড়িতে যাত্রামঙ্গল পড়াও বন্ধ হলো। আমাদের জীবনটা আসলে চিরকালই বড় অনিশ্চিত। পুজো আসবে প্রতি বছর, কিছু মানুষের সাথে কাটাবো আরও কয়েকটি পুজো, তারপর আমি অথবা সে আশ্বিনের ভোরের শিশিরের মতোই টুপ করে ঝরে পড়ব জীবন স্রোত থেকে। তিনি এলেন, কিছুদিন থাকলেন, তারপর ফিরে গেলেন। তিনি জন্মাননি, মারাও যাননি, বেড়াতে এসেছিলেন। যে হাওয়া আমাদের ঘিরে আছে তার মধ্যে এখনো তার ঘাম গন্ধ। যদি আমরা তাকে ভুলে যাই তাতে তার ক্ষতি নেই। তিনি থাকতে আসেননি, হয়তো ভেবেছিলেন এই জায়গা, এখানকার মানুষজন তার মনের মতো নয়, হয়তো না এলেই ভালো হতো। তবু যে কয়েকটা বছর তিনি আমাদের মধ্যে কাটালেন, আলগাভাবে রইলেন যেন এক জীবন, তারপর ফিরে গেলেন। এই ভালো, তিনি তো বেড়াতে এসেছিলেন।